হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম আলোর নিয়মিত আয়োজন মেরিল মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভে আমি নীলুফ জাহান আছি। সরাসরি এই মুহূর্তে দেখছেন আমাদেরকে। আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে আছেন, তিনি অত্যন্ত গুণী এবং প্রিয় একজন মানুষ। মডেল, অভিনয় শিল্পী হিসেবে দারুণ কাজ করেছেন সবসময় এবং এখন এসে মনে হচ্ছে যে তার কাজে অনেক বেশি নতুনত্ব আমরা আরো দেখছি। তিনিও নতুনভাবে এনজয় করছেন এই কাজের পরিধি। আমাদের সঙ্গে আজকে আছেন অভিনয় শিল্পী দীপা খন্দকার। ওয়েলকাম, কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি। আপনাকে পেয়েও ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাকে অ্যাজ ইউজুয়াল সবসময় সুন্দর থ্যাংক লাগে। ইউ। আমরা এই যে নতুন নতুন কাজগুলোতে দেখছি, আমি নিজ থেকে একটু লিবার্টি নিয়ে বলে দিলাম যে আপনি মনে হয় খুব উপভোগ করছেন, কারণ আপনার চরিত্রায়ন দেখে মনে হচ্ছে উপভোগ করছেন। সেটা যখন আপনি প্রমোশনটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে জানাচ্ছেন, সেখানেও মনে হচ্ছে আপনি কাজগুলোকে উপভোগ করছেন। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, একদমই ঠিক। কারণ এখন একটু ডিফারেন্ট কাজ করছি। ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যে মানে হয় না যে সময়ের সাথে এই যে চেঞ্জ সময় আমার মানে বয়স একটু বেড়েছে। তো বেড়েছে এই কি আসলে? এইজটাকে এনজয় করে কাজটা যে হচ্ছে এটা ভালো লাগছে আরকি। এই কথাটাই যে বললেন যে বয়স একটু বেড়েছে এবং সেই নতুন ওই যে বলছিলাম শুরুটা যখন করেছেন, আপনি কত বছর বা কোন ২০ ক্লাসে শুরু বছরের করেছেন? সময়। আর্লি এজে শুরু করেছেন। স্টার্টিং কি মডেলিং নাকি অ্যাক্টিং কোনটা ছিল? সবার ১ম মডেলিং। মডেলিং, তাই না? সেই তরুণ মুখ, মডেলিং, তারপর তরুণ অভিনয় শিল্পী, সেখান থেকে এসে এখন অন্য একটা ইনিংস পার করছেন। এখন আমরা দেখছি যে ওই নতুন লাইক চরকিতে আমরা যে দেখছিলাম লিটল মিস কেওস, সেখানে একদমই নবীন একজন শিল্পী তার মায়ের চরিত্রে সাদ্দিমার, অভিনয় হ্যাঁ। করেছে এবং সেটাও কিন্তু খুব ডিফারেন্ট ছিল। কেমন উপভোগ করলেন? এটা নিয়ে তো একটু ডিফারেন্ট ধরনের সাদনিমা কনটেন্ট। আমার সাথে এর আগে আরেকটা কাজ করেছিল। বিজ্ঞাপনেরই একটা কাজ আচ্ছা। হয়েছিল। করোনার সময় বা শেষের দিকে 21 এ মনে হয়। তো তারপরে যখন এই কাজটা করতে গেলাম, খুব ভালো লাগছিল। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আসলে এই ধরনের আ সিচুয়েশনটা এখন খুব ঘরে হচ্ছে। ছেলে-মেয়েদের সাথে বাবা-মায়ের এক ধরনের ক্ল্যাশ লেগেই আমরা থাকে সারাক্ষণ। সাদনিমার মডার্ন মাকে দেখেছি। হ্যাঁ। আমার কাছে মনে হয়েছে যে একদমই আমাদের জেনারেশনের প্রবলেম গুলো আমরা এখানে তুলে ধরতে পেরেছি আরকি। এখানে যেমন যিনি বানিয়েছেন রিমা, রিমা, হ্যাঁ। মাহমুদা সুলতানের রিমা, তারও এটি ডেবিউ ওয়েব ফিল্ম হিসেবে একই সাথে সেকেন্ড কাজ ওর। কাজ সেকেন্ড, কিন্তু ওয়েব ফিল্ম হিসেবে এটি হ্যাঁ, তার হ্যাঁ, হ্যাঁ, ডেবিউ শুরু। এবং চরকিতে প্রথম নারী একজন নির্মাতার এটি কিন্তু ওয়েব ফিল্ম। সো সেই জায়গা থেকে রিমার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? আই নো হার পার্সোনালি। আমি সেই জায়গা থেকেও আরো জানতে চাচ্ছি। আপনি আমাকে অফলাইনে শেয়ার করেছেন। হ্যাঁ, আমার তাও কাছে আমি আরেকবার। বলব যে এক কথায় বলতে গেলে যে ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। কারণ অনেস্টলি যদি বলি যে আমি আসলে হয় না যে কাজটা যখন করতে গেছি ১ম লুক সেটের ব্যাপার থাকে, স্ক্রিপ্টের ব্যাপার থাকে। আমি বুঝতে পারছিলাম না যে ও আসলে কতটুকু কি পারবে বা কেমন ওর প্ল্যানিং। তখন আমার কাছে মনে হয়েছিল মেবি অনেক মিসম্যানেজমেন্ট হবে সেই এরকম একটা আইডিয়া আমি মনে করে নিয়েছিলাম। কিন্তু যখন আমি কাজটা করতে গেলাম, আমার কাছে মনে হলো যে ও অনেক কনফিডেন্ট একটা মানুষ। এবং ও জানে ও কি করতে চায় বা কতটুকু ও দেখাতে চায়, কি প্রেজেন্ট করতে চায় সেটা শুটিং এ বুঝেছি। ফাইনাল তো যখন আমি ফুল প্রোডাকশনটা দেখলাম, তখন আমার মনে হয়েছে যে একটা ডিরেক্টর ড্রিম থাকে না যে আমি এভাবে আমার কাজটাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে চাই। ও যেরকম হয়তো মনে চেয়েছে এক্স্যাক্টলি ওরকম ও প্রেজেন্ট করতে পেরেছে। মানে ওর কন্ট্রোল ছিল ফুল বিষয়গুলোর ব্যাপারে, যেমন ড্রেস, কালার, কোন ধরনের কালারের কাপড় কে পরবে, কোন ক্যারেক্টারটা কখন কি ধরনের কাপড় পরবে, কি কালারের কাপড় পরবে, এক্সেন্টটা কেমন হবে, সবকিছুর ব্যাপারে ওর এক ধরনের মানে খেয়াল ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। বেশ।